নিদ্রা বাঁধে দেবী ধর্ম কামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনেরই অপেক্ষা, তাই আর দেরি না করে আজই কিন্তু চলে গেছিলাম আমি পুজোর শপিং সেরে নিতে। সারা বছর যাই পরি না কেন, পুজোর 5টা দিন কিন্তু আমি শাড়ি পরে কাটাতেই পছন্দ করি। তাই আমার একমাত্র পছন্দের জায়গা শুধুমাত্র গন্ধেশ্বরী বস্ত্রালয়। আর শুধু নিজের জন্য কিনলেই তো হবে না, আছে বাড়িতে অনেক মানুষ, তাদের জন্য কিন্তু কেনাকাটা করার একমাত্র প্রতিষ্ঠান এই গন্ধেশ্বরী বস্ত্রালয়। সব রকম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের ভ্যারাইটি। মেয়েদেরই কিন্তু শাড়ির প্রতি আলাদাই একটা ইমোশন জড়িয়ে থাকে, তাই আমরা মেয়েরা যখন শাড়ি শপিং করতে যাই তখন কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে যাই, কারণ আমাদের তো একটা দেখলে হবে না, গোটা দোকান যতক্ষণ না দেখে আমরা শেষ করতে পারছি ততক্ষণ আমাদের পছন্দ হবে না। আর এই দোকানের দাদা কিন্তু ভীষণই ভালো, ভীষণই কোঅপারেটিভ। যতক্ষণ না আমার মন মতো পছন্দ হচ্ছে ততক্ষণ একের পর এক শাড়ি কিন্তু আমাকে দেখিয়ে যাচ্ছে। এই কারণেই আমার এই দোকানের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার থেকে শুরু করে শাড়ির কালেকশন সমস্তটাই কিন্তু দুর্দান্ত। আমার মতো শাড়ি পরতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। আর বর্ধমান থেকে কারা দেখছো এই ভিডিও তারাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও গন্ধেশ্বরী বস্ত্রালয়ের শাড়ির কালেকশন কার কার পছন্দ। আর তোমরা কারা কারা এখনো পর্যন্ত শাড়ি শপিং করে নিয়েছো পুজোর জন্য এই গন্ধেশ্বরী থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখবো কার কার পছন্দ আমার সাথে মিলছে। লাল বল আছে, এটা আপনি নিজেও যদি অষ্টমী দিন পড়ান দেখার মতো। কালেকশন দেখেছি কাস্টমারদের জন্য দেখানোর জন্য করতে পারি, আশা করি পছন্দ হবে। এবং প্রতিটা কালেকশনের ইউনিক কালারও রেডি হয়। এটা হলো পিওর ব্লেন্ডেড সিল্কের উপর, এটা গুজরাটি 780 বলে। প্রতিটা রেঞ্জ আমি বলে দিচ্ছি। এইটা যে রেঞ্জ আছে 4243, এটার রেঞ্জ আছে যেমনি 8000 9000-এর মধ্যে, এটার রেঞ্জ আছে 9000-এর মধ্যে। আমি এগুলো ট্রেন্ডি লুকের শাড়িগুলো কি আগে করতে পছন্দ করলাম, কারণ আমি জানি ট্রেন্ডি চয়েস করি। এখন কাস্টমারদের 500-600-র মধ্যে তাঁতই হবে। এখন এটা 3 প্লাই সিল্ক আছে বলে এটা ট্রিপল টোন সিল্ক আছে, এটা দেখতে সুন্দর বলে আগে দেখালাম। এটা কিছুটা অনেক পরে কিন্তু সেটা সবসময় কমন দেয়, একটু আনকমন দিলে দিদিমণিরা খুশি হয়। এটা আরেকটা আনকমন রেঞ্জ 1600। আমি আশা করি কাস্টমারকে অ্যাফোর্ড করাতে পারবো এবং বাজেট সাধ্যের মধ্যে শাড়ি পছন্দ করবে, সব রকম বাজেটেরই পাওয়া যায়। এবং অনেক কাস্টমারের পছন্দ হয়, অনেক কাস্টমারের ডিমান্ড থাকে যে আমি দেওয়া দেওয়ার কনসেপ্টটা আগে ক্লিয়ার করবো, কারণ দেওয়া দেওয়া বাঙালি দিতে দিতেই শেষ। সেই হিসাব করতে গেলে রেঞ্জের মধ্যে নিতে হবে, বেশি বলে কিছু নেই। এটা কাছাকাছি 9000 টাকার মতো রেঞ্জ, পিওর কাতান বানারসি। আপনি যা বাজেট বলেছেন 500-600-র মধ্যে, আমি আমার প্রতিষ্ঠানে আশা করি কাস্টমারকে এটা দিয়ে বলতে পারবো যে সিলমার্ট সার্টিফাইড চাইলে আমি সিলমার্ট সার্টিফাইডও কিনতে পারবো। আর যদি মনে করেন রেপ্লিকা কিনবো, রেপ্লিকাও রেডি রয়েছে, কারণ সবাই তো সবসময় 9000 10000 12000 টাকার শাড়ি সবসময় অ্যাফোর্ড করতে পারবে না, সেই হিসাবে চিন্তা করা যায় রেপ্লিকাটাও যেটা ভাজ করছে পরিষ্কার ভালো পান্ডেদা ওখানে দেখুন তো স্কাই কালার। পুজোতে ন্যাচারালি কাস্টমার কস্টলি এবং দামি শাড়ি কিনে বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। সে তো আর বাড়িতে ধরো এইসব শাড়ি কাপড় পরবে না, সে বিয়ে বাড়িতে রং কাট এটা ট্রেন্ডি আছে না বলে কিন্তু মনে করি এর মধ্যে আরেকটা কনসেপ্টে ব্যাপার রয়েছে। এর মধ্যে প্রতিটা জিনিসের না কালার অ্যাভেলেবল, মোটামুটি 3000 থেকে শুরু করে আপনি 10,000 এরকম। এটা জন্য চাইছে 3500 টাকা, এটা দেখতে নিয়ে আছে 7000 টাকা।
যখন এতই শাড়ির কালেকশন দেখাচ্ছে একটা ছেড়ে একটা কোনটা নেব আমি ডিসাইড করে উঠতে পারছিলাম না। তাই দোকানের দাদা বলল, বৌদি তুমি একটু গায়ে নিয়ে দেখো শাড়িটা, তোমার কোনটা পছন্দ হচ্ছে আয়নায় দেখলে তুমি নিজে বুঝতে পারবে। তাই আমি একটু গায়ে নিয়ে দেখছিলাম এদিকে যে কোন শাড়িটা আমার ওপর বেশি ভালো লাগছে। তো তোমরাই বলো কোন শাড়িটা আমার উপর বেশি যাচ্ছে, বেশি মানাচ্ছে। বাড়িতে কমেন্ট করে যা। এখনো বোধহয় পুজোর শপিং সেভাবে শুরু হয়নি সবাইকার, কিন্তু দোকানে গিয়ে বুঝতে পারলাম যে আমার আগে থেকেও মানুষ কিন্তু কেনাকাটা করা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এত ভিড় ছিল দোকানে যে কিভাবে আমি নিজের শাড়িটা পছন্দ করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু এখানে গিয়ে কিন্তু যেটা বুঝলাম, এত কোনো তাড়াহুড়ো ছাড়া ওরা কিন্তু আস্তে সুস্তে যতক্ষণ না আমার শাড়ি পছন্দ হচ্ছে ততক্ষণ ওরা দেখিয়ে গেল। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আসো তো, ঠাকুরদাকে বললাম যে ওই বৌদিকে দেখাতে বললাম যে হ্যাঁ প্রশান্ত ওনাকে, হ্যাঁ আর নাহলে সফলদাকে ছাড়। ওইটা হালকা হয়ে গেছে। লাইট তো বুঝি না, লাইট একেবারে দেওয়া উচিত কিন্তু আমরা দিতে পারি পছন্দ এটা করবে না। এই জিনিসটা আর বিভিন্ন রকমের আইটেম আছে, কাতান এই ধরনের আইটেম আমার ভীষণ ভালো লাগে। তো ওখান থেকেই চয়েস করেছি আজকে নিয়ে যাবো। তো সমস্তটাই পছন্দ হয়ে গেছে। আমি চাইছি পার হয়ে গেছে, এইটা পার হলে দেরি না করে তোমাদেরকে ঠিকানাটা বলে দিই চটপট। চাঁদনি চক মার্কেট, বড় বাজার, বর্ধমান, গন্ধেশ্বরী বস্ত্রালয়। কারা কারা যাচ্ছ আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দাদাকে গিয়ে আমার নাম বললে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই আজই চলে যাও গন্ধেশ্বরী বস্ত্রালয়ে তোমাদের পুজোর শপিং সেরে ফেলতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আসতে চলেছে নতুন অনেক ভিডিও। কী শাড়ি কিনলাম দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফলো করে রেখো। টাটা।